কালকে দেখিয়েছিলাম কিভাবে দাগ মারতে হবে, কিভাবে হাতা কাটতে হবে, সব কালকে দেখিয়েছি। তোমরা যদি আগের ভিডিও দেখে থাকো তাহলে দেখে নেবে, আর না দেখে থাকলে সার্চ করে এনে দেখবে। তারপরে যদি বুঝতে না পারো কমেন্ট করে আমাকে বলবে, আমি সব সমস্যা তোমাদের সমাধান করে দিতে পারবো। তো যাই হোক, আজকে এই দাগের উপর দিয়ে তোমরা কিভাবে কাটবে সেটা আজকে দেখাচ্ছি। এই দাগে, এই এখানে দাগ মেরেছি, এই দাগের উপরে তোমরা আগে পুরো পিছন পাটটা কেটে নেবে। এই হাতার মহড়া, এই হাতার মহড়া এইখানে কিন্তু এক্সট্রা কাপড় ভবিষ্যতে বাড়ানোর জন্য অন্তত 1.5 ইঞ্চি তোমরা রেখে দেবে, যে যাতে পরবর্তীতে যদি মোটা হয়ে যায় কিংবা টাইট হয়ে যায় যাতে বাড়ানো যায় সেই জন্য। তা যাই হোক, ওখান থেকে বডিটা নিয়ে ঠিক এরকম পজিশন থেকে তোমরা ভি পার্টটা নেবে। অনেকে এলিট বলে, আমি বলি ভি পার্ট। তা এই ভি পার্টের এখানে একটু সেলাইয়ের জন্য 3 সুতো 2 সুতো কাপড় রাখবে। তারপরে নিচের যদি কোনো কাপড় বেকার তেরা থাকে সেগুলোকে কেটে সমান করে নিয়ে এবার এটাকে বলে ঘরগড়ি। তোমরা যে কোনো যেখানে সুতো বোতাম বিক্রি হয় পেয়ে যাবে। এটা দিয়ে হচ্ছে এই ঘষলে দাগ পড়ে, তাই এই দাগের উপরে তোমরা এই চাকার দাগ দিয়ে নেবে, এটাকে ঘরঘড়ি বলে। আর এইখানে এই টেকেনের জায়গায় যেহেতু টেকেনের কাপড়টা খেয়ে নেবে, সেহেতু এখানে সেইটুকু কাপড় বাদ দিয়ে দাগ দেবে। এই দাগ দিয়ে এবার তোমরা এই দাগে কিন্তু কাটবে না, দাগের উপর দিয়ে সবসময় সেলাই হবে, সেই বুঝে এক্সট্রা সেলাইয়ের জন্য কাপড় রাখবে। তা আমি এখানে 2 সুতোর একটু বেশি কাপড় রেখে দিলাম, আর এ সাইডে দাগের উপরেই কেটে দিলাম। তা এই হয়ে গেল আমাদের ভি কাট। ভি কাটা হয়ে গেল বন্ধু, এই যে ভি, এই ভি কেটে নিলাম। এবার আমরা স্পার্ট কাটবো। স্পার্টটা ঠিক এরকম জায়গার থেকে নেবে, এখান থেকে তোমাদের টেকেন পিস বেরোবে, সেরকম কাপড় রেখে তারপরে স্পার্টটা বসাবে। তা আমার স্পার্টের কাপড় লাগবে 4.25 ইঞ্চি, সেইটুকু রেখে আমি স্পার্ট বসাবো। এই এবার বারবার হাওয়ায় উড়ে যাচ্ছে, তাই এটা ভাড়া দিয়ে নিলাম। এবার এই কাঁধের সোজায় কেটে দিলাম। কেটে যেখানে আমি দাগ মেরেছি ওই দাগে দাগে ঘরঘড়ির দাগ মারবো। আমরা কিন্তু ওই দাগের থেকে সেলাইয়েরটুকু শুধু রেখে কাটবো। এই 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 এবার বন্ধুরা আমরা কাপড়টা সরিয়ে দেব, যেহেতু এদিকে আমাদের দাগ মারা হয়ে গেছে। আর এই সাইডটা আগে কেটে নিই, কারণ এদিকে দাগ মারিনি, এটা কেটে নিলেই সুবিধা হবে। এই আমরা এবার দাগে দাগে কেটে দিচ্ছি। এই কেটে দিলাম, স্পার্ট হয়ে গেল। এবার বন্ধুরা আমরা বাটিটা কাটবো। এই বাটিতে চকের দাগের উপর দিয়ে কিন্তু ঘরঘড়ির দাগ দিচ্ছি। এই ঘরঘড়ির দাগ দিলাম। এবার সেলাই মার্জিন রেখে আমরা কাটবো। তা এই যে দেখতে পেয়েছো, এই যে কিন্তু ঘরঘড়ির দাগ, ঘরঘড়ির দাগের উপরে কিন্তু কাটিনি, সেলাইয়ের কাপড় রেখে কেটেছি। তা বন্ধুরা এবার কাটবো টেকেন পিস। অনেকেই বলে যে দাদা টেকেন পিসের তো কোনো দাগ নেই, তাহলে আমরা কিসের উপরে কাটবো? তা টেকেন পিসের দাগ থাকে না, ওখানে শেপের মাপ যদি 9.5, আমার এখানে আছে 9.5/13, এখানে কত ইঞ্চি ডিফারেন্স হচ্ছে? 4 ইঞ্চি, 3.5 ইঞ্চি। এবার 3.5 ইঞ্চি যদি হয় গ্যাপ, তাহলে সেলাইয়ের জন্য আর 1.25 ইঞ্চি নিতে হবে। তাহলে কত হলো? 3.5 আর 1.25 হচ্ছে 4.25।
4.25 ইঞ্চি চওড়া হবে টেকেন পিসটা, আর লম্বা হবে এই বাটিটা যতটা লম্বা ততটা লম্বা করতে হবে টেকেন পিসটা। তাহলে 9.25 আছে টেকেন পিস, বাটিটা লম্বা আছে 9.25, আর এদিকে নেব আমি 4.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি গ্যাপটা হচ্ছে 3.5 ইঞ্চি আর 1.5 ইঞ্চি, 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি, 4.25 ইঞ্চি বাই 9.25 ইঞ্চি আমরা টেকেন পিসটা কেটে নেব। এই আমার টেকেন পিস কাটা হয়ে গেছে। এবার এখানে বসিয়ে দেখি পারফেক্ট আছে কিনা। হ্যাঁ, পুরো পারফেক্টই আছে। কিন্তু বন্ধুরা, যারা টেকেন পিস বিষয়ে বোঝেনি তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে যে কিভাবে কাটলে, তাহলে তোমাদের আমি আবার বলে দেব। তা ব্লাউজের সামনে 4টে পার্ট হয়, 4টে পার্টই আমাদের কাটা হয়ে গেছে। এই ভি পার্ট, এই টেকেন পিস, এই বাটি, এই এস পার্ট। এবার আমরা পিছনের পার্টের ডিপটা মাপ অনুযায়ী কেটে নেবে। কার কত মাপ আছে, আমার এখানে যেমন মাপ আছে আমি কাটবো, তোমরা যেরকম মাপে কাটবে সেই অনুযায়ী তোমরা পিছনের পার্টের ডিপটা কেটে নেবে। তা বন্ধুরা, এবার আমরা আসল কাপড়টা কাটবো। এই হচ্ছে আসল কাপড়, লাইলিনটা এরপরে ফেলে কাটতে হবে। এবার যেদিকে চওড়া পার্ট থাকবে সেটা বুঝবে যে হাতা হবে, হাতাটাই চওড়া পার্টটা হয় বেশিরভাগ, তাই এই চওড়া দিক থেকে আমি হাতাটা কেটে নিচ্ছি। এটা কিন্তু সেম সেম না কাটলেও হয়, অনেকে সেম সেম কাটে, অনেকে বাড়তি রেখে কাটে, পরে মেশিনে জমিয়ে ছেটে ফেলে। তা আমি এটা একটু বাড়তি রেখেই কাটবো, যে যাতে জমাতে গেলে কাপড় কোনো দিকে শর্ট না পড়ে। এই হাতা কেটে দিলাম। এইবার বডিটা কাটবো। এই সরু পাটটা পিঠে হবে, সরু যে পাটটা এটা পিঠে। এই পিছনের পাটটা পেতে নিলাম। এই আর কোথায় কোন পাটটা বসাতে হবে তোমরা একটু লক্ষ্য রাখবে, নাহলে কিন্তু কাপড়ে কম পড়ে যাবে, লাস্টে তোমরা পারবে না। এইখানে স্পার্ট বসাবে, আর স্পার্টের রাউন্ডের জায়গায় বাটিটা বসাবে। আর এখান থেকে যদি টেকেন ভি পার্ট আসে, এখান থেকে ভিটা নেবে, হয়তো এসে যাবে। এই এসে গেছে। আর এদিক থেকে তুমি এখান থেকেও নিয়ে যায়, আমি এদিক থেকে নেব, যেহেতু কাপড় বেশি আছে এই সাইডের কাপড়টা, তাহলে আমি গোটা পাবো। এই কেটে দিলাম, একটু বাড়তি রেখে কাটবে। এই এই পিছনের পার্ট হয়ে গেল, এই এস পার্টটা হয়ে গেল। এই বাটি হয়ে গেল। এই টেকেন পিস, এই টেকেন পিস, এই ভি পার্টটা কেটে নিলাম। এই আমার সব কটা পার্ট কাটা হয়ে গেছে। সব কটা পার্ট কেটে নিলাম। এই পার্ট, এই বাটি, এই টেকেন পিস সবই কাটা হয়ে গেল বন্ধুরা। তা তোমরা যে যেখান থেকেই দেখছো, পুরো ব্লাউজটাই কিন্তু তোমরা কাটা দেখে নিয়েছো। যারা সব ভিডিও পাওনি তারা কমেন্ট করবে, আমি পরবর্তীতে আবার দরকার হয় দেখাবো। আর একদিনে সব ভিডিও কিন্তু দেওয়া যায় না, অনেকটা লং হয়ে যায়, আর তোমরা বুঝতেও পারবে না। তাই অল্প অল্প করে প্রতিদিন দিই, তোমরা পরবর্তী দিন নেক্সট দিনে আবার দেখবে। এরপরে আমি ব্লাউজের জায়গায় চুড়িদার কাটিং দেখাবো, তাই তোমরা অবশ্যই পাশে থাকবে।
ফলো করে রেখো আর লাইক করবে, আর কোনো জায়গায় সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবে। বাই বাই।